কোন ধরনের উস্কানিতে সাড়া না দিতে, কোন ধরনের উস্কানিতে সাড়া দিব না বলে আমরা দুর্বল তা না, কিন্তু উস্কানি দিয়ে আমাদের নেতাকর্মীদের যদি খেপিয়ে দিতে পারে, তাহলে অন্য কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তারা হয়তো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে পারবে। কেউ যদি সংঘর্ষ করতেও চায়, আমরা চেষ্টা করব সুন্দর নির্বাচনের দিকে যেতে। সো মামুনুল হক সাহেবকে তাদের রাজনীতি করতে দেন, আমরা আমাদের রাজনীতি করব। আমাদের রাজনীতি হলো এলাকার উন্নয়নের রাজনীতি, দেশ জাতির উন্নয়নের রাজনীতি। জনাব তারেক রহমান পুরো 20 কোটি বাংলাদেশী জনতার জন্য যেমন কাজ করছেন, 300 আসনে 300 জনকে উনি দায়িত্ব দিয়েছেন ওই আসনের লক্ষ লক্ষ জনগণের জন্য কাজ করবা। আমাকে দায়িত্ব দিয়েছেন এই ঢাকা 13, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবরের জনগণের জন্য কাজ করবার। আমরা সেই কাজগুলো করছি। এই এলাকার সন্ত্রাস দমন করবার জন্য কাজ করছি। এই এলাকার জনগণের যত ভোগান্তি আছে, বেকারত্ব বলেন, রাস্তার দুরবস্থা বলেন, গ্যাস সংকট বলেন, সবকিছু নিরসনের জন্য কাজ করছি। এবং আমরা দেখেছি অত্র এলাকায় একমাত্র আমরাই কাজ করছি। তো আমরা খুবই আশাবাদী, মানে আপনি যদি বলেন আমরা অত্যন্ত কনফিডেন্ট যে সামনের নির্বাচনটা জনগণ আমাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা এলাকাবাসীকে জানান দিচ্ছি তাদের জন্য কি কাজ করছি, সেগুলো তাদেরকে জানাচ্ছি। এবং প্রত্যেকটা ভোটার আজকে ছুটির দিন বলে আমরা আজকে র্যালি রেখেছি। আমরা কোনো সরকারি চাকরিজীবী মানে ওয়ার্কিং ডেতে আমরা কোনো র্যালি রাখি না, যেন কোনো রাস্তা আটকানো বা এই ধরনের দুর্ভোগ না হয়। আজকে ছুটির দিন, জুম্মা বাদে আমরা র্যালিটা রেখেছি, যখন লোকজন নিজেই লাঞ্চ করে বাসায় রেস্ট নেয়, যেন কারো কোনো দুর্ভোগ না হয়। এবং আমাদের হাজার হাজার, এখানের মধ্যে 10,000-এর উপরে আমাদের সাপোর্টাররা আছেন, আমাদের কর্মীবৃন্দ আছেন। আমরা এলাকায় একটা সুন্দর র্যালি করছি, সবাইকে জানানোর যে আগামীর বাংলাদেশ কত সুন্দর করে আমরা করবো, এবং আগামীর বাংলাদেশ আমরাই করবো। অন্য যে কোনো কেউ, এখানে আপনাকে বলছি, জামাত বলেন, মামুনুল হক সাহেব বলেন, সবার তাদের নিজেদের রাজনীতি আছে, তাদের রাজনীতি সংঘর্ষের হতে পারে, তাদের রাজনীতির অনেক কিছু হতে পারে। আমাদের মাথা ব্যথা না ভাই, আমাদের কাজ দেশ গড়া। কোন ধরনের উস্কানিতে সাড়া না দিতে, কোন ধরনের উস্কানিতে সাড়া দিব না বলে আমরা দুর্বল তা না, কিন্তু সবচেয়ে বেশি শক্তি আমাদের বলেই আমরা, এবং তারা উস্কানিও দিতে চাচ্ছে এই কারণে যে সবচেয়ে বেশি শক্তি আমাদের। তো তারা উস্কানি দিয়ে আমাদের নেতাকর্মীদের যদি খেপিয়ে দিতে পারে, তাহলে অন্য কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তারা হয়তো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে পারবে। কারণ নির্বাচন হলে তারা হারবে। তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারলে হয়তো নির্বাচন থামিয়ে দেওয়া যাবে। আমরা এগুলো হতে দেব না, কোনো উস্কানিতে আমরা সাড়া দেব না। জনগণের জন্য কাজ করছি, জনগণের ভোটেই জয়যুক্ত হয়ে আসবো। মামুনুল সাহেব, অন্য যে কোনো সাহেব কি করলো ভাই, তাদের করতে দেন। শুনেন, বাজে মুখে বাজে কথাই বের হয়। আমরা কাজের লোক ভাই, আমরা শুধুমাত্র কাজই করে যাবো ইনশাআল্লাহ। গত 16 মাসে বা গত 18 মাসে 5ই আগস্টের পর যারা এখানকার নেতা হিসেবে অনেকে নিজেদেরকে দাবি করে, তারা কেউ কিছু করে নাই। গত 3 মাসে আমরা ইতিমধ্যে অনেক কিছু করা শুরু করেছি। সরকারি দায়িত্বে আসলে পরিপূর্ণভাবে করবো ইনশাআল্লাহ। মোহাম্মদপুরকে এই যে রেড জোন থেকে সারা দেশ এবং বিশ্বতে গ্রিন জোন হিসেবে আমরা পরিচিত করবো ইনশাআল্লাহ।